আজকে আমি চলে গিয়েছিলাম বাসনা মাঠে গিয়েছিলাম। তো রশি টান দেখতে আমার কিন্তু অনেক ভালো লাগছিল। এই রশি টান কিন্তু হচ্ছিল না শেষ। এই তো কালা দল তারা কিন্তু এই দেখেন এবার শুয়ে পড়ছিল। সেমিফাইনাল বলতে কথা মানে দ্বিতীয় রাউন্ডে যেটা বলা হয় সেটা কিন্তু ওই যে শুয়ে পড়ে তারা চেষ্টা করছে, ট্রাই করছে যে জিতার জন্য। এই বাসনা মাঠ কিন্তু আপনার সুলাইমান সিল্লা থেকে সবাই এখানটাতে খেলেছে। সেখানটাতে আবার হচ্ছিল কাশি টান, এই রশি টান। আমার কিন্তু অনুভূতিটা সো গুড ছিল, অনেক ভালো ছিল, দেখতে অনেক ভালো লাগছিল। আর যে সবাই মিলে শুয়ে মানে যে পাঁচটাতে মানে সেকেন্ডের একটা ব্যাপার স্যাপার আছে, কারণ 10 মিনিট টাইম দেওয়া হয় এখানটাতে। লাস্টের দিকে কিন্তু আপনার টানাটানি করা হয় যে এই পাঁচটাতে যদি থাকে তাহলে তারা শেষ হয়ে যাবে, মানে ওই রশিটা এই পাশে টেনে নিয়ে আসতে হবে। এই কালো দল কিন্তু তাই করছিল গায়েস, তারা কিন্তু বারে চেষ্টা করছিল এটা নেওয়ার জন্য, কিন্তু তারা কিন্তু হচ্ছিল না। তো দিন শেষে কিন্তু এই কালা দল যারা, তো তারাই কিন্তু জিতে যায়। তো ফাইনালেও তারা চলে গিয়েছিল মেবি। তো আমি তো লাস্টের দিকে ছিলাম না, আমি সেমিফাইনাল পর্যন্তই ছিলাম। তো অনেক ভালো লাগছিল আমার এরকম কাছি টান। তো গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী সেই কাছি টান থেকে ছিল আপনাদের পছন্দের মানুষটা। তো অবশ্যই স্পোর্টস অ্যানালাইসিস উইথ তুষার আহমেদ। আরেকটা কথা বলিনি, আমার কিন্তু অনেক ভালো লাগছিল যে এই পাশটাতে বসে থাকে, কারণ তারা যখন বসে থাকে যে অনেকে কথা বলছিল কমিটির যারা আছে তারা। তো যারা বলছিলাম কমিটির যারা ছিল তারা কিন্তু দেখছিল যে পোলাপান দৌড়াদৌড়ি করছিল, অনেক ভালো লাগছিল। তো সো গুড ছিল। তো এটা কিন্তু ঐতিহ্যবাহী গ্রামগঞ্জেরই। তো আমি ছিলাম, তো আমি মাস্ক পরে গিয়েছিলাম, গেঞ্জিটা ভালো ছিল। তো সেটার জন্য কিন্তু যাওয়া হচ্ছিল, অনেক ভালো লাগছিল। তো ওই যে এডিট করতে সময় আমি যেটা বলছিলাম, তো সেটা কিন্তু দেখেন এই পাশটাতে কিন্তু সবাই দেখিয়ে নিচ্ছিল। তো অবশ্য ভালো লাগছিল, কারণ ভালো লাগার কথা। তো ব্লগটা কন্টিনিউ করছি। তো অবশ্যই অনেক ভালো লাগছিল, কারণ আপনার এরকম দিন কিন্তু সব সময় থাকে না। ঈদের দ্বিতীয় দিন ছিল, তো সো গুড ছিল। এটা কিন্তু ঐতিহ্যবাহী একটা রশি টান ছিল। তো অনেক ভালো লাগার কথা, কারণ তুষার আহমেদ তো ছোটোখাটো অনুষ্ঠানে যায় না, বড় অনুষ্ঠানেই যায়। তো এটা কিন্তু ঐতিহ্যবাহী সেই সুলাইমান সিল্লা থেকে সবাই খেলেছে। তো বাসনা মাঠ যেটাকে বলা হয়, আমাদের এখানটাতে অনেক পপুলার এই মাঠটা। তো অনেক নামি দামি প্লেয়ার তারা খেলে, তো অবশ্যই ভালো লাগার কথা। তো কারণ কেন নয়, কারণ এই যে বসেই ছিল, কারণ এটা টাইম যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনার রশিটা ওই পাশে পড়ে থাকতে হবে। তো সেটা আপনারা জানেন সবাই। সো গুড ছিল। তো অনেক ভালো লাগার কথা, কারণ এই পাশটাতে দেখেন আমার এত ভালো লাগছিল, তো বলার বাইরে। কারণ কালো দল কিন্তু সবসময় বসেই থাকে হয়ে হচ্ছে না শেষ, কিন্তু দিন শেষে কিন্তু তারাই জিতে যায়। তো আপনি আমাকে কিভাবে পাবেন, মানে কোন প্ল্যাটফর্মে পাবেন আমি বলে দিই। তো সব প্ল্যাটফর্মে ফলো দেবেন। আর ইউটিউবে যারা দেখবেন তারা কিন্তু বিশেষ করে সাবস্ক্রাইব 350 সাবস্ক্রাইবার আমি আছি, তো 400 সাবস্ক্রাইবারের কাছে। তো যেটা বলছিলাম, তো কিন্তু হয়ে হচ্ছে না শেষ। তো আমার ভিডিও কিন্তু শেষের দিকে। তো অবশ্যই এরাই কিন্তু জিতে যায় দিন শেষে। তো ভিডিওটা ভালো লাগবে তো লাইক কমেন্ট শেয়ার, এবং ইউটিউবে যারা দেখছেন সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে দেখেন ভিডিওটা শেষের দিকে চলেই এসছে। তো অবশ্যই তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি। তো দেখা হচ্ছে অন্য কোথাও, অন্য কোনো স্পোর্টস শো নিয়ে। তো আজকের মধ্যে ছিলাম আমি অবশ্যই স্পোর্টস অ্যানালাইসিস উইথ তুষার আহমেদ। আস্তানা বিস্তা।